দর্শক, একটি বিষয় লক্ষ্য করুন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে জুলাই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সাক্ষী হয়ে উঠেছে। পিছনের ঘটনা দেখি, শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান হয়েছিল জুলাই মাসে, বাংলাদেশে হলো জুলাই মাসে, বর্তমানে ভারতের ছাত্র আন্দোলন এখন জুলাই মাসে গণ আন্দোলনে পরিণত হচ্ছে। অক্রোশ জনতা পার্টি তরুণদের নিয়ে গঠিত রাজনৈতিক ব্যঙ্গাত্মক এই প্ল্যাটফর্মটি নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনটি পরিচালনা করছেন। আন্দোলনটি রাজনৈতিক দলের প্রভাবের বাইরে গিয়ে সাধারণ স্বীকৃতি ও তরুণদের খবর বইয়ের প্রকাশ ঘটেছে। আন্দোলনে পুলিশের আক্রমণাত্মক ভাব থেকে দেখভাল করার জন্য অভিভাবকবৃন্দ যোগদান করেছেন। রাহুল গান্ধীর মতো বিরোধী দলের নেতারাও এই আন্দোলনে যোগদান করেছেন। পুলিশের শক্তির প্রতিবাদ ও সরকারের পদত্যাগের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন। আন্দোলনটি বাংলাদেশের জুলাই আন্দোলনের সাথে মিল পাওয়া যায়। আন্দোলনে তরুণরা ধর্মীয় সম্প্রীতির কথা বলছে। हमारा देश है, प्राउड ऑफ ये उनके पापा का देश नहीं है। इसको हमारे देश को सारे हिंदू मुसलमान सिख ईसाई सबने मिलकर बसाया है, सबने कुर्बानियां दी है अपनी। तो यहाँ पर ही किसी का बाप का देश नहीं है जो वो बोले कि भैया आप जैसों की जरूरत नहीं है। সাধারণ জনগণ, রাজনৈতিক দল ও তরুণদের এই ক্ষোভ নরেন্দ্র মোদীর এই সরকারকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। তরুণদের কর্মসংস্থান, পুলিশ দমন পীড়নের বিরুদ্ধে বিরোধী দলগুলো সমর্থন জানিয়েছেন। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তার মতে, কর্মসংস্থানের সংকটের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোই তরুণদের একমাত্র ভরসা ছিল। প্রশ্নপত্র ফাঁসে বিশ্বাসকে নষ্ট করে দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বাড়ছে এবং এর ফলে তরুণদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ক্ষমতায় থাকার পর একটি সরকার যখন ক্ষমতার অন্ধে অহংকারী হয়ে ওঠেন, তখনই চরম ব্যর্থতা নিয়ে জনগণের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করেন। ফলে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে দিল্লি অভিমুখে আন্দোলনরত জনগণও যোগদান করতে নিশ্চিত পাড়ি জমিয়েছেন। এই আন্দোলনে সোনিয়া গান্ধীও যোগ দিতে আসেন দিল্লি। प्राउड ऑफ ये उनके पापा का देश नहीं है। इसको हमारे देश को सारे हिंदू मुसलमान सिख ईसाई सबने मिलकर बसाया है, सबने कुर्बानियां दी है अपनी। यहाँ पर ही किसी का हम लोग कोई डाकू है क्या? डाकू नहीं है, शिक्षक है हम लोग। तुम्हारे घर में औलाद है तब पता चले। उसको बात नहीं लगा है, कौन करता है, कौन ऐसे मारता है? बहुत गंदी पुलिस है दिल्ली पुलिस। लड़कियां जांच करती है, लड़कियों को छूते हैं, लड़कियों को गाली देते हैं ये पुलिस। बहुत